ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা কিভাবে তোমরা অনলাইনে রেজিস্ট্রেশন করবে। তো প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনাটা হচ্ছে তোমরা যারা গর্ভবতী মহিলারা আছো তাদের বাচ্চা হওয়ার পর সরকার থেকে 5,000 টাকা দেয়। তো এই 5,000 টাকা তোমরা কিভাবে পাবে? শুধু আধার কার্ড, একটা তোমার আইডেন্টি প্রুফ ডকুমেন্টস লাগবে এবং তোমাদের পোলিও কার্ড থাকলে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে। বন্ধুরা, তো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে PMMVY স্কিমের জন্য তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা দেখিয়ে দেবো। বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এবং সম্পূর্ণ ভিডিও দেখার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে নেবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরা ইনফরমেশনটা পায়। এবং যারা এতে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা অনলাইন রেজিস্ট্রেশন করার পর তোমরা 5,000 টাকা পাবে। তো তোমরা এটা কিভাবে অ্যাপ্লাই করবে তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এবং তো এই PMMVY যোজনায় অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে। তো এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা তোমরা কোথায় পাবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। এই স্কিমে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কোনো ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে না, শুধু আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টে লিঙ্ক থাকলেই তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বন্ধুরা। তো প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে সর্বপ্রথমে গুগলে চলে আসতে হবে। গুগলে এসে সার্চ করতে হবে প্রধানমন্ত্রী বন্দনা অ্যাপ্লাই অনলাইন। এটা লেখার পর তোমাদের চলে আসবে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য তোমাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে বন্ধুরা। কিভাবে অ্যাপ্লাই করবে PMMVY যোজনার? তো অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে বন্ধুরা। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে লগ ইন বলে অপশন আছে, এখানে ক্লিক করবে। তো এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইছে। তো তোমরা এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কোথায় পাবে তোমাদেরকে ভিডিও চলাকালীন বলে দিব। তো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, তাহলে সব কিছুই জানতে পারবে বন্ধুরা। এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দিয়ে বন্ধুরা লগ ইনে ক্লিক করতে হবে। এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দিয়ে লগ ইনে ক্লিক করছি বন্ধুরা। তো লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি ইউজার আইডিটা চলে এসেছে। তো এখানে ভেরিফাই ক্লিক করবে বন্ধুরা। ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে ভ্যালিডেটে ক্লিক করবে বন্ধুরা। এখানে তো ভ্যালিডেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এরকমই তোমাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হবে। ওয়েলকাম টু PMMVY ড্যাশবোর্ড। তো এখানে আসার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বাম দিকে 3টা দাগ আছে। তো এখানে 3টা দাগে ক্লিক করবে বন্ধুরা। তারপর দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি, এখানে ক্লিক করবে। তার বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবে বন্ধুরা। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছ বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন, পার্সোনাল প্রোফাইল। এখানে ইজ বেনিফিশিয়ারি অ্যান্ড এমপ্লয়েড অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, PSU। যদি তোমার বাবা মা যদি স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে তাহলে তোমরা এখানে ইয়েস করবে, না তো নয় ক্লিক করবে বন্ধুরা। এখানে বলছে অ্যাপ্লাইং ফর ফার্স্ট চাইল্ড, মানে ফার্স্ট চাইল্ড যদি ছেলে বা মেয়ে যে কেউ হয় সেটা অ্যাপ্লাই করতে পারবে। এবং সেকেন্ড গার্লস চাইল্ড, মানে সেকেন্ড যদি মেয়ে হয় তাহলে তোমরা সেকেন্ডে মেয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা। তো সেকেন্ডের জন্য আমরা দেখাচ্ছি, এখানে ক্লিক করার পর নাম্বার অফ লিভিং চিলড্রেন, কত নম্বর তোমাদের বাচ্চা এটা চলছে। তো এখানে তোমরা সেকেন্ড গার্লস চাইল্ডে ক্লিক করলে তাই এখানে তোমাদেরকে সেকেন্ডে ক্লিক করতে হবে বন্ধুরা। এখানে বলছে ডাজ দ্য বেনিফিশিয়ারি হ্যাভ আধার কার্ড, মানে যদি বেনিফিশিয়ারি আধার কার্ড থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন, তো নো। তারপরে এখানে PMM ইস কমিউনিটি এখানে ক্লিক করে বন্ধুরা। তারপরে নাম চাইছে, তারপরে আধার নাম্বার চাইছে। তো এখানে বাচ্চার মায়ের নাম এবং আধার নাম্বার লিখে দিবে বন্ধুরা। তারপরে বন্ধুরা দিয়ে দেওয়ার পর নাম, আধার নাম্বার, এখানে ডেট অফ বার্থ চাইছে। ডেট অফ বার্থ দেওয়ার পরে এজটা নিজে চলে আসবে বন্ধুরা। তারপরে এখানে বলছে ক্যাটাগরি আদার্স না SC ST যেটা হবে বন্ধুরা সেটা দিয়ে দিবে। তারপরে এখানে চাইছে মোবাইল নাম্বার দিয়ে দিবে। বলছে মোবাইল নাম্বার বিলিং টু, মানে কার নিজের হাজব্যান্ড না মাদার ফাদার না যার আছে মোবাইল নাম্বারটা তার এখানে সিলেক্ট করে দেবে বন্ধুরা। তারপর এলিজিবিলিটি প্রুফ, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে জব কার্ড আছে না শ্রম কার্ড না কিষাণ সম্মান নিধি কার্ড না BPL রেশন কার্ড, তোমাদের যে কার্ডটা আছে সেটা এখানে সিলেক্ট করে দিবে বন্ধুরা। তো আমরা BPL রেশন কার্ড দিচ্ছি। তারপরে এখানে আইডেন্টি নাম্বারটা দিয়ে দিবে, যে এটা এখানে সিলেক্ট করে সেই নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে এখানে আপলোড ফাইল, চুজ ফাইলে ক্লিক করে PDF আকারে তোমাদেরকে ফাইলটা আপলোড করে দিতে হবে বন্ধুরা। আপলোড করে দেওয়ার পর এখানে বলছে ইম্পর্টেন্ট ডেটস, এটাই তোমাদের হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, এটাই তোমাদেরকে ভালোভাবে দিতে হবে বন্ধুরা। MCP কার্ড ডিটেলস, MCP কার্ড মানে তোমাদের পোলিও কার্ডের ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে বন্ধুরা। এখানে বলছে MCP কার্ড রেজিস্ট্রেশন নাম্বার, মানে তোমরা পোলিও কার্ডে রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবে, সেই পোলিও কার্ড দেখে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে
পুট করে দিবে বন্ধুরা। তারপরে এখানে বলছে এমসিপি কার্ড রেজিস্ট্রেশন ডেট, মানে পোলিও কার্ডে তোমরা রেজিস্ট্রেশন ডেটটা পেয়ে যাবে, সেটা এখানে লিখে দেবে বন্ধুরা। তো পোলিও কার্ডের রেজিস্ট্রেশন নাম্বার এবং রেজিস্ট্রেশন ডেট যদি না পাও তো তোমরা অবশ্যই কমেন্ট করবে, তাহলে তোমাদেরকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে দেওয়া হবে বন্ধুরা। তো ডেটটা দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে বলছে লাস্ট ম্যাচুরিয়াল পিরিয়ড, মানে এলএমপি ডেট, তোমাদের এলএমপি ডেটটা এখানে দিয়ে দিবে বন্ধুরা। তোমাদের পোলিও কার্ডে এটাও পেয়ে যাবে, সেটা দিয়ে দিবে। তারপরে এলএমপি ডেটটা দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে বলছে ইন্টারন্যাশনাল চেক আপ, মানে এএনসি ডেট, এটাও এএনসি ডেটটা এবং এমসিপি কার্ড রেজিস্ট্রেশন ডেট একই হবে, সেটা দিয়ে দেবে বন্ধুরা। তারপরে এখানে বলছে ডেট অফ চিলড্রেন, মানে কত তারিখে বাচ্চার জন্ম হয়েছে সেই ডেটটা এখানে দিয়ে দিবে বন্ধুরা। তারপরে সম্পূর্ণটা ফিল আপ করার পর এখানে বলছে নাম্বার অফ চিলড্রেন বর্ন ইন দ্য প্রেগনেন্সি, মানে জন্মগ্রহণের সময় কটা বাচ্চা একসঙ্গে জন্মগ্রহণ করেছে যেটা হবে সেটা দিয়ে দেবে বন্ধুরা। একটা, দুটা, তিনটা, চারটা যেটা একসঙ্গে জন্মগ্রহণ করেছে সেটা দিয়ে দেবে বন্ধুরা। তারপরে এখানে বলছে টাইপ অফ ইনস্টিটিউট অফ চাইল্ড বার্থ, এখানে বলছে যে বাচ্চাটা কোথায় জন্মগ্রহণ করেছে, গভর্নমেন্ট হসপিটাল না প্রাইভেট হসপিটাল না হোম না ট্রেন্স না অঙ্গনারী সেন্টার, যেটা হবে বন্ধুরা যেখানে জন্মগ্রহণ করেছে সেটা সিলেক্ট করে দিবে। তারপরে এখানে বলছে নেম অফ ইনস্টিটিউট অফ চাইল্ড বার্থ, এখানে যেটা সিলেক্ট করলে যে হসপিটাল না নার্সিংহোম না কোথায় সেটা যেটা সিলেক্ট করে সেটা এখানে নামটা দিয়ে দিবে বন্ধুরা, ওই হসপিটাল বা নার্সিংহোম বা অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে বলছে জেন্ডার চাইল্ড, মানে যে বাচ্চাটা জন্মগ্রহণ করেছে সেটা মেল না ফিমেল, মানে ছেলে না মেয়ে, সেটা এখানে দিয়ে দিবে বন্ধুরা। যেহেতু আমরা সেকেন্ড গার্লস চাইল্ডের জন্য অ্যাপ্লাই করছি তাই আমরা এখানে ফিমেল সেট করে দিলাম। তারপরে আমরা বলছে এভেইল বেনিফিশিয়ারি আন্ডার JSY, যদি তোমরা সুবিধা নিতে চাও তাহলে ইয়েস করবে না তো। তারপরে এখানে বলছে ওয়াজ ভ্যাকসিনেশন রেকর্ড অন এমসিপি কার্ড, মানে এমসিপি কার্ডে যদি ভ্যাকসিনেশনের রেকর্ড দেওয়া থাকে তাহলে এখানে ইয়েস করবে না তো নো, কারণ ভ্যাকসিনেশন হলে এটা অ্যাপ্লাই করা যাবে না তো করা যাবে না। বলছে ফার্স্ট সাইকেল অফ ভ্যাকসিনেশন গিভেন, মানে এখানে ভ্যাকসিনেশনের সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। এখানে বলছে ভ্যাকসিনেশন অফ বার্থ, মানে জন্মগ্রহণের সময় যে ভ্যাকসিনেশন দেওয়া ডেটটা যেটা দিয়েছে সেটা এখানে প্রত্যেকটা ঘরে ক্লিক করে দিবে, 6 উইক, 10 উইক, 14 উইকে। তো এখানে ক্লিক করার পর এখানে ডেটটা দিয়ে দিবে, মানে জন্মগ্রহণের সময় যে ডেটে ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে সেই ডেটটা দিয়ে দিবে। তারপর 6 উইক, তারপর 10 উইক, তারপরে 14 উইকে যে ভ্যাকসিনেশনের ডেটে দেওয়া হয়েছে সেই ডেটটা দিয়ে দেবে বন্ধুরা। ফিল আপ করার পর এখানে বলছে প্রেজেন্ট অ্যাড্রেস, মানে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে, রুরাল না আরবান, মানে গ্রাম এলাকা না শহর এলাকা, গ্রাম এলাকা রুরাল দিবে না তো আরবান দিয়ে দিবে, শহর এলাকা হলে। তারপর অ্যাড্রেসটা এখানে ফিল করে দেবে বন্ধুরা। স্টেট সিলেক্ট হতে হবে, ডিস্ট্রিক্টও সিলেক্ট হতে হবে, ব্লকও সিলেক্ট হতে হবে বন্ধুরা। ভিলেজটা তোমরা এখান থেকে সিলেক্ট করে দিবে তোমাদের গ্রামের নামটা, তারপরে এখানে পিনকোডটা দিয়ে দিবে। তারপরে এখানে অঙ্গনওয়াড়ি অ্যাড্রেস এবং অঙ্গনওয়াড়ি আইডিটা চলে আসবে বন্ধুরা। তারপরে এখানে তোমরা সাবমিটে ক্লিক করে দিবে বন্ধুরা, পুরোটা একবার মিলিয়ে নিবে। তারপরে সাবমিটে ক্লিক করে দিবে বন্ধুরা, তাহলে তোমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। সাবমিট করার পরে এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের প্রিভিউ পেজটা এখানে তোমাদের শো করবে বন্ধুরা। তো তোমরা একবার মিলিয়ে নিবে যে সব ঠিকঠাক আছে কিনা। তো ঠিকঠাক থাকলে তোমরা স্ক্রল ডাউন করে নিচে আসবে। ফাইনাল সাবমিট মারার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই যে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কোথায় পাবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা তোমাদের যে আশা কর্মী আছে সেই আশা কর্মী দিদিমণির কাছে তোমরা এই আইডি এবং পাসওয়ার্ডটা পেয়ে যাবে, এবং তোমাদেরকে যে আইডি পাসওয়ার্ডটা দিবে তোমরা সেই আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে। তো কীভাবে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা অনলাইন রেজিস্ট্রেশন করবে তো তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম বন্ধুরা। তো সাবমিট মারার পর দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে দেখাচ্ছে বেনিফিশিয়ারি ইজ রেজিস্টার সাকসেসফুল, তারপরে ওকেতে ক্লিক করবে। এইভাবে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পারলে বন্ধুরা যে তোমরা কীভাবে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা অনলাইন রেজিস্ট্রেশন করবে। তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিবে এবং শেষ অবধি ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।